যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন। আপনি বুঝতে হবে তো, বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত। আর সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয়নি? সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেজন্য অপেক্ষায় আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। কে কোথায় কার বাড়িতে সভা করতে দেবে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায়, এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি। এখন সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে। তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে। সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে, কারণ এই অধিকার তো সকলের আছে, তাই না? আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন, সেটাও হতে পারে। তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে, অসুবিধা নাই। আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারণ নেই। সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। এর বাইরে কোনো আলোচনা নেই। যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে, ঐক্যমত কমিশন অর্থাৎ কি, যতটুকু ঐক্যমত হবে। যেটা ঐক্যমত হবে না, আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন। আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তার বাইরে তো থাকবে, তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই। আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত। আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে, তাই না? সুতরাং আরেকজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোনো নিয়ম তো নাই। যারা করছে সেটা গুড ফর দেম, আমরা সেটা অসুবিধা রাখতো। আর বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আপনাদের কতটুকু বলতে, কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে, তাই না? বেগম জিয়া তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো, তাই না? আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না। মাজারে তো যেতেই পারবে, ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন। হ্যাঁ, ওনার মন চাইতে পারেন না, ওনার মন চাইছে উনি গেছেন। আরে সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয়নি? সক্রিয় হওয়ার জন্য তো অনেক কিছু করা যায়। সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে, ওটা না সেটাকে, কিন্তু উনি তো যেতেই পারেন। ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য? সবার যেরকম ইচ্ছা হয়তো ওনারও ইচ্ছা হতে পারে, তাই না? এটা খুবই স্বাভাবিক ঘটনা।
এটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই। বিএনপি একটা জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। আমরা সবাই সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি। বাংলাদেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে। সুতরাং উই আর ওপেন টু অল, কোনো সমস্যা নেই।